হেই ম্যাকাউটিয়ান্স, তোমাদের ম্যাকাউট অ্যাফিলিয়েটেড কলেজের যে কোনো কোর্সের ফার্স্ট সেম এবং থার্ড সেম বিটেক বিফার্ম স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তোমরা ইতিমধ্যেই তোমাদের এক্সামিনেশন সম্পর্কিত আপডেট পেয়ে গিয়েছো। আমিও তোমাদেরকে যে ম্যাকাউটের নোটিশটা, সেই নোটিশটার ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, কারণ অনেকেই বুঝতে পারোনি। ওখানে এনরোলমেন্টের একটা ব্যাপার লেখা ছিল, তারপর সিএপিসিএ রিগার্ডিং লেখা ছিল, তো আলটিমেটলি অনেকে বুঝতে পারোনি এবং অসুবিধার কিছু নেই, আমি সমস্ত বিষয়গুলোকে ক্ল্যারিফাই করে দিয়েছি। আর তার পাশাপাশি আমি ভিডিওটার মধ্যে ইভেন্ট সেমিস্টার সংক্রান্ত বেশ কিছু তথ্যও আমি দিয়েছি, অ্যান্ড এক্সাম এগোনো পিছনোর বিষয়েও জাস্ট একটু আধটু বলেছি। বাট বিষয় যেটা, সেটা হচ্ছে তোমাদের মনের মধ্যে একটা সব থেকে বড় কোয়ারিজ এখন রয়েছে, যেটা আমি হোয়াটসঅ্যাপেও প্রচুর মেসেজে পেয়েছি, ইভেন প্রিভিয়াস ওই ভিডিওগুলোর কমেন্ট সেকশনেও পেয়েছি। সেটা হচ্ছে ওখানে যে লেখা রয়েছে, তোমাদের যে নোটিশটা, যে কনজিকিউটিভ ডেজ বলে এক্সাম হবে বলে, তো সেই যে বিষয়টা, সেইটা কি মানে আলটিমেটলি তোমরা তোমাদের এক্সামিনেশনের মাঝে ছুটি পাবে কিনা, মানে একটা দিন অ্যাটলিস্ট ছুটি পাবে কিনা, এইটা তোমাদের সব থেকে বড় কোয়েশ্চেন। তো এই প্রশ্নের উত্তরটাই দেবো এই ভিডিওটাতে, কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সবার কাছে যাতে ইনফরমেশনগুলো পৌঁছায়, এবং এই রকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। ওকে, দেখো, যদি তোমাদেরকে আমি একটু ব্রিফলি বলি, যে ন্যাচারালি আমাদের ম্যাকআউটের নোটিশে একটা ডেট বলা থাকে থিওরির জন্য, একটা ডেট বলা থাকে প্র্যাকটিক্যালের জন্য, সেপারেট সেপারেট। বাট আজকের যে নোটিশটা যেটা দিয়েছে, মানে তোমাদের উদ্দেশ্যে নোটিশটা, সেখানে কিন্তু আলাদা করে কোনো কিছু বলা নেই। সেখানে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটোকে একসাথে মিলিয়ে মিশিয়ে 13 থেকে 25 ডেটটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ভালো কথা। এবার বিষয় যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে এক্সামিনেশন, সেই প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কিন্তু কলেজ অথরিটি নেই, অর্থাৎ কলেজ থেকে তোমাদের ওগুলোর রুটিন দেবে, কবে কি হবে না হবে, ডেট টাইম সবকিছু কলেজ থেকে দেবে। এবার ম্যাকআউটের ডেটের মধ্যেই কিন্তু পরীক্ষাগুলো হয়, কিন্তু সেটা কলেজ দেয়। ফর এক্সাম্পল ধরো, তোমাদের মানে ম্যাকআউট থেকে বলা ছিল, মানে আমি অন্যান্য বছরকার কথা বলি, যে 20 থেকে 25 তারিখ হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। তো এর মানে 20 থেকে 25-এর মধ্যেই প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু করতে হবে আর শেষও করতে হবে। তো এবার বিভিন্ন কলেজ বিভিন্ন রকম, কোনো কলেজ 21 তারিখ থেকে শুরু করে 24 তারিখে শেষ করছে, কোনো কলেজ 20 তারিখ থেকেই শুরু করছে, মাঝে প্র্যাকটিক্যালও আবার একদিন করে ছুটি দিচ্ছে। তো ওগুলো কলেজের বিষয়। তো এইবারে সেরকম ম্যাকআউট কোনো ভাগ করে দেয়নি, কলেজের উপর দিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে গোটাটা। সো আমি যদি তোমাদেরকে বলে রাখি যে প্র্যাকটিক্যালের জন্য লাস্ট 3টে দিন আমি না হয় ধরলাম, 23, 24 এবং 25, কারণ 22 তারিখ রয়েছে আমাদের সানডে, সানডে অবভিয়াসলি ছুটি। তো 23, 24, 25 এই 3টে দিন আমি প্র্যাকটিক্যালের জন্য ধরলাম। যদি কোনো কোনো ডিপার্টমেন্টের, আমি জানি না কোন ডিপার্টমেন্টের, যেমন বি ফার্মের আমি যদি ফার্স্ট সেমিস্টারদের কথা বলি, 4টে প্র্যাকটিক্যাল আছে, বিটেকদের সম্ভবত 3 থেকে 4টে, এবার অন্য কোনো ডিপার্টমেন্টের 5টা বা 6টা থাকতেই পারে, না থাকার কিছু নেই, কারণ এখানে ইউজি অ্যান্ড পিজি সবার পরীক্ষা, তো থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমি ধরলাম 3টে দিন। এবার ডেলি 2টো করে যদি পরীক্ষা নেওয়া যায়, অনেক কলেজ নেয় ইভেন, তো যদি নেওয়া যায় তো 6টা সাবজেক্ট ম্যাক্সিমাম হয়ে যাবে, আর 6টার বেশি প্র্যাকটিক্যাল আমার মনে হয় না আছে বলে। ওকে, তো ওটা গেল, আমি 3টে দিন ধরলাম। এবার আসছে হচ্ছে 13 থেকে, তাহলে 21 তারিখ হচ্ছে অফিসিয়ালি আমার মতে থিওরি এক্সামিনেশনের জন্য ডেট। এবার এখানে আর কি একটি বিষয় আছে, সেটা হচ্ছে 13 তারিখ থেকে পরীক্ষা যদি শুরু হয়, 13 তারিখ হচ্ছে ফ্রাইডে, 13, 14 পরীক্ষা হলো, কোনো প্রবলেম নেই, 15 তারিখ ছুটি আছে। এরপর আছে হচ্ছে আমাদের যদি ম্যাকআউটের হলিডে লিস্ট দেখি, সেখানে 17 তারিখ একটা ছুটি আছে, কোনো একটা মানে একজনের বার্থডে উপলক্ষে ছুটি আছে, অ্যান্ড 20 তারিখ এবং 21 তারিখ ঈদ উপলক্ষে ছুটি আছে। 21 তারিখ ঈদের জন্য ছুটি আছে, 20 তারিখ ঈদের ডে বিফোর বলে একটা ছুটি দেওয়া আছে। তো এই 3টে দিন ছুটি আছে। এবার আমি 17 তারিখে ছুটিটাকে আমি একটু সাইডেই সরালাম, হয়তো ওটা ছুটি দিল না, কোনো প্রবলেম নেই, কিন্তু ঈদের আগের দিনটাকেও আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু 21 তারিখ ঈদের দিনটা আমার মনে হয় না ওটার ছুটিটাকে সেই অর্থে কিছু করবে বলে। আমার মনে হয় ওটার হয়তো ছুটিটাকে ছুটিই রাখতে পারে। এবার যদি ছুটিটাকে ছুটি রাখে, তাহলে 21 তারিখটাও বাদ গেল, তাহলে 13 থেকে 20 তারিখ, তার মাঝে একটা সানডের জন্য বাদ হলো। তো আলটিমেটলি তাহলে দিন কটা, 6টা দিন। তো 6 দিনের মধ্যে যদি এক্সামিনেশন নিতে হয়, তো অবভিয়াসলি বুঝতে পারছো তোমাদের আলটিমেটলি ব্যাপারগুলো কি হবে। তো কোনো যদি ব্রাঞ্চের 4টে সাবজেক্ট হয়, তো তোমাদের ম্যাক্সিমাম 2 দিন এক্সট্রা যাচ্ছে, মানে তোমরা হয়তো কোনো একটা সাবজেক্টের আগে একদিন হয়তো ছুটি তুমি ম্যাক্সিমাম পেতে পারো। তো এটাই আর কি ব্যাপার, মানে এবারে যেটা ওখানে লিখেছে যে ডেলি পরীক্ষা হওয়ার বিষয়টা, তো ডেলি পরীক্ষা হওয়ার মেন্টালিটি নিয়েই প্রিপারেশন নেবে, এমনটা নয় যে আমি পরে মাঝের ছুটিতে আমি প্রিপারেশন নিয়ে নেবো। এটা একটু এবছরের জন্য টাফ, কারণ ছুটি নাও থাকতে পারে। হয়তো এবার ভাগ্য ভালো থাকলে কোনো সাবজেক্টের আগের দিন একটা ছুটি হয়তো পেয়ে যেতে পারে, কারণ আমি টেকনিক্যালি লজিক্যালি সমস্ত কিছু বুঝিয়ে দিলাম যে কিভাবে কি হতে পারে। এবার যদি 21 তারিখটাও ছুটি না দেয়, তো সেক্ষেত্রে আরো একটা দিন এক্সট্রা বাড়লো, বাট আমার মনে হয় ছুটি দেবে ওই দিনটা, কারণ ওই দিনটা
ছুটি দেওয়াটা উচিত, এবং ইভেন সব জায়গার ছুটি থাকে ওই দিনটাতে। এবার জানি না, এবার যদি ইন কেস ওটা হয়, আবার 17 তারিখ হলিডেটাকেও যদি তারা মানে ম্যাকআউট থেকে 20 তারিখটাও যদি দেয়, তো তাহলে 3 দিন চলে যাচ্ছে, 3 আর একটা সানডে 4 দিন চলে গেল, তো আরোই ডেট নেই। তো সেক্ষেত্রে অবভিয়াসলি রুটিন আবার চেঞ্জের ব্যাপার থাকবে, মানে ডেট চেঞ্জের, হয়তো মার্চের ওটা 25 তারিখ শেষের জায়গায় ওটাকে হয়তো মার্চের একদম শেষ করে দিল, আর ইভেন্ট সেমিস্টার যেটা 27 তারিখ থেকে শুরু হওয়ার কথা আছে, মানে ক্লাস স্টার্টিং, সেটা হয়তো টোটালি এপ্রিল করে দিল। পসিবিলিটি নেই নয়, হতেই পারে, কিন্তু যদি ঈদের বিষয়টাকে মানতে চাই মিনস অবভিয়াসলি মানতে হবে, বাট ছুটিগুলো ওই ঈদের আগের দিনটা এবং 17 তারিখ ছুটিটা, ওগুলোকেও যদি বলে ছুটি দেবো, তো সেক্ষেত্রে অবভিয়াসলি ডেট পিছোতে হবে, তা না হলে হবে না, ইম্পসিবল। কারণ ফার্স্ট সেম এত ডিপার্টমেন্ট আছে, থার্ড সেমের না হয় বিটেক বিফার্ম শুধু, কিন্তু ফার্স্ট সেমের তো অনেক আছে, শুধু ইউজি না, ইভেন পিজি মানে এমসিএ, এমবিএ, এমটেক, এমফার্ম, এদের জন্য মানে সহ পরীক্ষা, তো একটু আমার মনে হয় টাফ। বাট হ্যাঁ, যদি শুধু ঈদের দিনটা দেয় এবং ওইদিকে 6 দিন, তো সেটার মধ্যেও হয়তো এক্সামিনেশন করে নেওয়াটা মানে পসিবল। ঠিক আছে। অ্যাডিশনালি আরও জানিয়ে রাখি যে কনজিকিউটিভ ডেজ যে ওয়ার্ডা ম্যাকআউট তাদের নোটিশে মেনশন করেছে, তো এটার আরও একটা প্রসপেক্টিভ হতে পারে যে তোমাদের যে সানডেগুলো রয়েছে, আমি তো বললাম যে দুটো সানডে পড়ছে, একটা আই থিঙ্ক 15th আর একটা 22 অফ মার্চ, তো এই যে দুটো ডেজ, এই দুটো ডেজেও হয়তো তোমাদের এক্সামিনেশন চলবে। এই জিনিসটা কি হয়তো ওখানে সেই অর্থে ক্লারিফিকেশন দিতে পারেনি, তো কনজিকিউটিভ ডেজ যে ওয়ার্ডটা, সেটা হয়তো এই ব্যাপারটাকে হয়তো বলতে চেয়েছে। আমি জানি না, যদিও যদি এটা হয়েও থাকে ব্যাপারটা ঠিক নয়, কারণ আমাদের গভর্নমেন্ট থেকেই ব্যাপার থাকে, মানে রবিবার দিন পরীক্ষা, মানে রবিবার দিন পরীক্ষা তো দূরের কথা, যদি স্কুলও অ্যাটলিস্ট খুলে, মানে ক্লাসের জন্য খুলে, সেটাও শুনতে একটা আজব টাইপের, যে রবিবার দিন স্কুল খুলেছে বা রবিবার দিন ক্লাস হচ্ছে, ব্যাপারটা একটু শুনতে কেমন। তো সেই জায়গায় একটা ইউনিভার্সিটির একটা সেমিস্টার এক্সামিনেশন রবিবার দিন কন্ডাক্ট হচ্ছে, প্রথমত ডেইলি এক্সামিনেশন, এটা না হয় আমি কোথাও গিয়ে একটা পয়েন্ট আমি না হয় মানলাম যে হ্যাঁ ডেইলি এক্সামিনেশন সেটা সম্ভব বা হতে পারে, বাট সানডে এক্সামিনেশন এটা ফেয়ার নয়। বাট তাও কনজিকিউটিভ যে ডেজ ব্যাপারটা লিখেছে, হয়তো হতে পারে ম্যাকআউট এটাকে হয়তো বলতে চেয়েছে, বা জানি না। যখন ম্যাকআউট থেকে অফিসিয়ালি একদম প্রপার রুটিনটা প্রকাশ করবে যে কবে কোন টাইমে তোমাদের পরীক্ষা হবে, যেটা ইউজুয়ালি অ্যাডমিট কার্ড জেনারেটের 2-3 দিন বা 4 দিন 5 দিনের মতন আগে দেয়, তো এবার অবভিয়াসলি সেটা মানে মার্চ চলেই যাচ্ছে, তো মার্চের আগে সেটা জানা পসিবল নয়। হ্যাঁ, যদি মার্চের আগে ওই যে ব্যাপারটা বললাম ঈদ সংক্রান্ত বিষয়টা, যে যদি ওই দিকের যে ছুটিগুলো হলিডেগুলো সেগুলোর কি করবে, সেগুলো নিয়ে যদি জাস্টিফিকেশন দেয় বা কোনো যদি রিস্কিডিউল করে, রিস্কিডিউল মিনস ওই 13 তারিখ থেকেই শুরু হচ্ছে, হয়তো ওই দিকে 25 তারিখের জায়গায় ওটা একদম 31 মার্চ অব্দি হয়তো করে দিল এই ব্যাপারটা। তো যাই হোক, যদি নোটিশ দেয় সেটা তো অবভিয়াসলি শেয়ার করবো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, যে জন্য বারবার বলছি হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আমি ভিডিওর কোনো পিন কমেন্টেও দিয়ে রাখবো। বাট যদি আসেন আমি জানিয়ে দেবো, কিন্তু যে যে পসিবিলিটিগুলো হতে পারে সমস্তগুলোই কিন্তু তোমাদেরকে আমি জানাচ্ছি, এবং এটাও একটা হতে পারে, কারণ দুটো দিন সানডে হিসাবে চলে যাচ্ছে, বা সেই দুটো দিন যদি পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে আরও একটু বেটার হবে, হয়তো সেক্ষেত্রে যাদের 3টে বা 4টে সাবজেক্ট আছে আর কি সেমিস্টারে, তো সেক্ষেত্রে হয়তো পসিবিলিটি থাকতে পারে তোমাদের মাঝে একটা একটা করে দিন আর কি গ্যাপ পড়লেও পড়তে পারে, তো জানি না। এবং আবারও বলছি, ম্যাকআউট এটা মানে এদের কাছে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই, তো সানডেতে এক্সামও তারা কন্ডাক্ট করাতে পারে, কিন্তু করানোটা উচিত নয় এবং এটা ঠিক নয়। বাট যাই হোক, দেখা যাক আলটিমেটলি কি হয় না হয়, নোটিশ এলে অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এই হচ্ছে ওভারঅল পুরো বিষয়, কারণ সেই অর্থে কেউ এই বিষয়গুলো নিয়ে কথা বলেনি, ইভেন হয়তো কেউ কেউ তোমাদের এই কনজিকিউটিভ ডেজের ব্যাপারটা নিয়ে কিছু জাস্টিফিকেশন ক্লারিফিকেশন হয়তো তোমাদেরকে দিচ্ছে, বাট এই যে ছুটি ছাটার যে বিষয়গুলো, হলিডে লিস্টের ব্যাপারগুলো, সানডের ব্যাপারগুলো, এগুলো নিয়ে কেউ কিন্তু কথা আমার মনে হয় না বলেছে বলে। তো যাই হোক, এনিওয়ে আমি বলি তো আলটিমেটলি তোমাদেরকে পুরো বিষয়গুলোকে বোঝালাম, এবার ডিপেন্ড করছে ম্যাকআউটের উপর। এবার ম্যাকআউটের কাছে ইম্পসিবল বলে কিছু নেই, ইম্পসিবল ওয়ার্ডটা ম্যাকআউটের ডিকশনারিতে নেই, তো সমস্ত কিছুই পসিবল হতে পারে, এবার যতক্ষণ না ওটা অফিসিয়ালি আসছে সেটা পসিবল নয় জানাটা। আর এবছর এক্সামের আগে যে আমাদের ফর্ম ফিল আপ করতে হয় এবং পেমেন্ট করতে হয়, তো সেই যে পেমেন্টগুলো ওগুলো এবছর কলেজ থেকেই করতে বলেছে, কারণ অন্যান্য, এবং আমি বলবো এটা ঠিকঠাক, মানে এটা হওয়াটাই উচিত, কারণ নিজেদেরকে পেমেন্ট করতে দিলে সেক্ষেত্রে অনেক পেমেন্ট ফেলিয়ার আসে, এবং অনেককে দুবার ইভেন 3বার 4বার করেও পেমেন্ট করতে হয়, বাট টাকা কিন্তু ফেরত আসে না। তো সেক্ষেত্রে কলেজদেরকে দিয়েছে দায়িত্ব, মানে এটা ঠিক আছে, তো ওই জন্যই হয়তো আই থিঙ্ক মানে সেপারেট ভাবে দেওয়া নেই অন্যান্য বছরের মতন, যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, পেমেন্টের লাস্ট ডেট কবে, অ্যাডমিট কার্ড কবে, এগুলো দেয়নি আই থিঙ্ক ওই জন্যই। তো এনিওয়ে, ওটা নিয়ে মাথা ব্যথা কোনো দরকার নেই, তোমাদের মেন মাথা ব্যথা ছিল এক্সামটার বিষয়ে, তো এটার পুরো মানে ব্যাপারগুলো বুঝিয়ে দিলাম, এবং এটাকুই বলবো যে
মেন্টালিটি সেই মতন নিয়েই ডেলি এক্সাম হবে, এটা নিয়েই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। আর এক্সামিনেশন যে পিছোবে বা এই হবে সেই হবে, এই বিষয়টাও এখন থেকে আর ভাবার দরকার নেই। একটা ডেট যেহেতু এসেছে ম্যাকআউট থেকে, সেই ডেটটাকে কনফার্ম ধরে পরে চলো। অনেকে বলবে যে টেন্টেটিভ লেখা আছে, দেখো কোনো ডেটই টেন্টেটিভের জায়গায় কনফার্ম বলে লেখা আসে না। সেটা কোনো জবের এক্সাম হোক, কোনো মানে যে কোনো কিছুর এক্সাম হোক, কোথাও ওটা কনফার্ম লেখা থাকে না, টেন্টেটিভই লেখা থাকে। কারণ কোনো মানে সিরিয়াস কোনো রিয়েশন বা ইস্যু হলে সেক্ষেত্রে ওটা পিছোতে হয়। তো সেই জন্য টেন্টেটিভই লেখা আছে, বাট এমনটা নয় যে তার মানে পিছোবেই। ঠিক আছে? তো যাই হোক, আলটিমেটলি এই হচ্ছে সমস্ত ব্যাপার-স্যাপার। এবার জানি না কতটা কি বুঝতে পারলে। তো অবশ্যই তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবে। কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, ও সবার জন্যই ওপেন। তো ডেফিনিটলি ওখানে তোমাদের নিজেদের মতামত জানাতে পারো। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছায়। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল তে সেট করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই ছিল আরকি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।